কালকে তো চিকেন বিরিয়ানি করেছিলাম, অনেকটা চিকেন এনেছিলাম, পুরোটা দিয়ে চিকেন বিরিয়ানি করিনি, অনেকটা চিকেন রাখা আছে, পুরোটি একদিনের হয়ে যাবে। তো আজকে চিকেন খাবো না, কারণ সেদিনকে এনেছিলাম, মানে শনিবার দিনকে এনেছিলাম বেশ ফ্রেশ মাছের তেল, তার সাথে পুঁই শাক, সেটা দিয়ে আজকে মেনু পুঁই শাক ভাত আর এটা হচ্ছে মাছের তেলের বড়া, যেটা খেতে দারুণ লাগে। আর আজকে এখন বাজে 12টা, সকালবেলা থেকেই আমি ব্রেকফাস্ট ছাতু খেয়েছি আর এটা কাজকর্ম করেছি, ঘরের কাজ করেছি, তো চাটনি করে দুটো দিয়ে খেতে বলেছি। এরপরে আমি আজকে বিকেলবেলা ঠিক করেছিলাম মোমো করবো, তো মোমো করার প্রিপারেশনটা একটু বাদ থেকে নেব, তো তখন আবার আসছি। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি আবার রান্নাঘরে। আজকে মোমো খাবো, অনেক দিন ধরে মোমো খেতে ইচ্ছা করছে, তো কোনো ওই অথেন্টিক তিবেটিয়ান ডিশের আমি রেসিপি দিচ্ছি না, এটা আমার ঘরোয়া, ঠিক আমি যেমনভাবে করি আমি সেটারই একটা করছি, তাই সেটা শেয়ার করছি মাত্র। ফার্স্টে গরম জল করেছি, এটাতে মেনলি ভাত করি, এটাতে খুব ভালো হয় পেপারটা, আর করে তাতে আমি রসুন আদা আর পেঁয়াজ এই তিনটে জিনিসই দিয়েছি, আর চিকেনটা দিয়েছি। মেনলি এটা এখন করে রাখছি কারণ এই চিকেনটা এটাতে দিয়েছি। চিকেনটা কি হয় মেনলি, অনেক স্যুপে বাইরে যখন মোমো খেয়েছি, ঠিক স্ট্রিট ফুড হিসেবে, সেখানে না খুব একটা ওই চিকেনের ফ্লেভার থাকে না, যেন মনে হয় গরম জলের মধ্যে একটু নুন আর গোলমরিচ দিয়ে দিয়েছে। চিকেনটাকে আমি যে কারণে বাড়িতে এই গরম জলের মধ্যে চিকেনটা দিই, চিকেনটা সেদ্ধ হয়, এতে সেদ্ধ হলে কি হয়, এই যে স্যুপ চিকেনের যে নির্যাস সেটা জলের মধ্যে থাকে, এটাই যখন নুন গোলমরিচ দেওয়া হবে তাতে রসুন পেঁয়াজ আদা সব কিছুর যে রসটা বেরোবে, সেটা খেতে খুব ভালো লাগে। মোমো স্যুপের জন্য মেনলি করা, তারপর এটার উপরে ভেপারটা আমি বসিয়ে দেবো, কটা আর হবে, খুব বেশি হলো 10-12টা করবো, তার বেশি তো করবো না। তো আমি যে কারণে জিনিসটা করে এবার আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিই, একটুখানি বিশ্রাম নিব, তারপর বিকেলবেলায় আসবো বাকি প্রিপারেশনটা দেখাতে। এটা হোক, আমি এটা ভেপারেও হবে, রেখে দিই ঢাকনা দিয়ে, একবার উঠতে গেলেই নামিয়ে দেবো। চলে এসেছি ঘুম থেকে উঠে রান্নাঘরে, মোমোর ফিলিংটা রেডি করছি। মাংসটা এই স্যুপ থেকে তুলে নিয়েছিলাম, হাড়গুলো রয়েছে শুকনোতে, ওটা ভেপারে আর একটু গরম হবে। মাংসটা আরেকটু ছোটো ছোটো করবো, আর এটা হলো পেঁয়াজ আর 4 কোয়া মতো রসুন দিচ্ছি, সামান্য সাদা তেলে জিনিসটাকে একটুখানি ফ্রাই করে নেব। কড়াইয়ে সামান্য সাদা তেল দিয়েছি, তাতে রসুনটা এটাতে করে চেঁচে দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি গরম হয়ে গেছে, বন্ধ করে দিলে ভালো হয়, রসুন পুড়ে যাচ্ছে। আসলে পুর ভরবো তো, যে কারণে ফিলিংটা একটু তাড়াতাড়ি করছি, 4টে বাজে, এরপরে চা করবো। একটু আদা, একটুখানি পেঁয়াজ কেটে ফেলেছি তাই দিচ্ছি, ওই পেঁয়াজটাই এনাফ ছিল। চিকেনটা ঠিক কুচি কুচি নয়, কাঁটা চামচ দিয়ে একটুখানি, এটাকে বলে শ্রেডেড চিকেন, জাস্ট চিকেন ভর্তাতে অনেক সময় এরমভাবে চিকেন ইউজ করা হয়। করে নিয়েছি, তো মুখে পড়বে।
মোমোতে তো আর কোনো মশলা নেই, শুধু নুন আর গোলমরিচ। গোলমরিচের পরিমাণটা কিন্তু ভালো লাগে, কারণ কোনো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ইউজ করি না। দোকানে একটা চাটনির মতো দেয়, সেই চাটনিটা দিয়ে চুবিয়ে খেতে ভালো লাগে, কারণ সেই চাটনিটাতেই মশলা থাকে, আদারওয়াইজ খুব একটা মশলা থাকে না। আমার যেহেতু চাটনি নেই, সেই জন্য আমি তাকে সসটা এনেছি, সেই সসটা দিয়েই খাবো। আর এখানে মোমোর একটা পাতলা মতো স্যুপ করেছি, যেটাতে কিনে চিকেনের পুরোপুরি নির্যাসটা রয়েছে। এই আমার মোমোর ফিলিং, যেখানে পেঁয়াজ থাকবে, নিচেও পড়বে। আর গোলমরিচের গন্ধেই জিনিসটা হবে। আর চিকেন স্যুপটাতে, মানে চিকেন স্যুপ মিন্স কি, যে মোমোর যে স্যুপ, সেখানে চিকেনের গন্ধ থাকবে। এবার এটাকে নামিয়ে নেওয়ার পালা। এরপর ময়দা মাখবো। ময়দাটার জন্য প্লেন গরম জল আর একটু নুন দিয়েছি, কোনো রকম কোনো তেল দিইনি। মোমোর ময়দা এরকম শক্ত শক্তই হয়, মিন্স কি লুচিতে কি আমরা ময়ান দিই, তো মোমোর ময়দায় কিন্তু ময়ান চলে না। মিন্স কি, লুচির ময়দায় আমরা লুচি পরোটা এসবের জন্য সাদা তেল দিই, সেটা দিতে হয়, তাহলে খুব পাতলা হয়ে যাবে। কিন্তু আমার জল কম হয়েছে, ময়দা বেশি হয়েছে, তো ঠান্ডা জলে দিচ্ছি, কোনো ম্যাটার না, গরম জলে দিতে হবে। আচ্ছা, চাটা বসাবো। মোমোর শীট যেটাকে বলে, সেটা এরকম পাতলা হবে, জিনিসটা একদমই মোটা না হয়। আর জিনিসটা এরকম ছোট ছোট গোল গোল হবে, যেটা কিনা আমি একটা বড় লেচি থেকে গোল গোল করে গ্লাস দিয়ে কেটেছি। তাও আমার সুন্দর সেট হয়নি, যাই হোক সেটা কোনো বড় কথা নয়, হয়নি কি করা যাবে। ও যদি হতে না চায়, আমি কেনই ও শুধু শুধু জোর করবো। আমি আবার করছি, আবার বেলছি, কোনো তেল ইউজ হয় না এতে। পাতলা করে, যতটা সম্ভব পাতলা করে লেচিটাকে বেলতে হবে। আমি আবার অনেক গায়ে জোর দিয়ে পাতলা করে বেলেছি, তারপরেও যদি আমার মোটা লাগে আমি আবার বেলবো, এটাকে আবার বেলবো। এখান থেকে আর বেরাবে না, বেরালেও জিনিসটা গোল হবে না, অর্ধচন্দ্র হয়ে যাবে। তুলে নিলাম। সুন্দর সুন্দর দুটো ছোট ছোট পূর্ণিমার চাঁদ রয়েছে। এবার আর একটু চারিদিক বেঁধে পাতলা করে নেওয়া পালা, যাতে করে কিনা মোমোর ফিলিংটা যখন ভরবো, বাইরের কোটিংটা কখনো যেন মোটা না লাগে। এরকম করে সবগুলো করে ফিলিং ভরার সময় কি টেকনিক ইউজ করি সেটা দেখাচ্ছি। আচ্ছা, মোটামুটি আমার লেচিগুলো কাটা হয়ে গেছে, সিম্পল। এবার পুর ভরার পালা। সিম্পল দিলাম, যেভাবে আমি করি আর কি। একটু জল লাগবে, নিচ্ছি জল আমি। যেভাবে শাড়ির কুচি করে না, ওরকমভাবে প্লিটস করি।
হয়তো দোকানের মতো তো সুন্দর হচ্ছে কি হচ্ছে না আমি জানি না, যাই হোক পরেরগুলো দেখছি, এর থেকে ভালো করার চেষ্টা করব, বাট হয়নি। এরকম হয়েছে, ঠিক আছে আমি পরেরটা আরও ভালো করার চেষ্টা করছি। জাস্ট জিনিসটা হাতে তুলি, চারিদিকটা একটু জল দিয়ে দিই যাতে করে কিনা সুন্দর করে চিপকায়। এই হলো আমার মস্ত বড় মোমোর কাজ। এই কাজটা জন্য চাই প্র্যাকটিস, যেটা আমার একদমই নেই। তবুও আমি করছি নিজের মতো করে, নিজের রন্ধন শিল্পে। এরকম হচ্ছে, ভগবান কি করব, এরকমই হচ্ছে আমার, তাও দেখছি আমি। আমার মোমোর শিল্পকর্ম সুন্দর করে আমি শিল্প করেছি। আর এখানে আমার মোমোর স্যুপ, জলটা গরম হবে। ও একটু নুন আর গোলমরিচ দিতে হবে, গোলমরিচটা আমি আগে দিইনি, এখনই দেবো। গোলমরিচের এই ফ্লেভারটা থাকে, দারুণ লাগে। যদি লাগে তখন আবার দেওয়া যাবে লাস্টে, বেশি দিয়ে দিলে আবার খাওয়া যাবে না। আর একটু নুন দেবো। চেক করে নিই, তারপরে নুন কম লাগবে, ঠিক আছে দেখা যাচ্ছে। জ্বালিয়ে দিয়েছি, জিনিসটা স্টিমে থাকবে বেশ ঘন্টা দুই বলছি, সরি মানে এই 10 মিনিট মতো রাখলেই হবে। ততক্ষণ এই জায়গাটা পরিষ্কার করে নিই, কারণ চারিদিকে আমার এগুলো কথাই রয়েছে। এটা ফ্রিজে ঢোকাবো, এটা ফ্রিজে ঢোকাবো। একটা অন্যরকম টাইপের রান্না বান্না করা নয়, চারিদিক প্রচুর কাজ বাড়ে, তখন মনে হয় কি বাড়িতে গিয়ে খুবই কিনি, কিন্তু আমি ভালো মোমো পাচ্ছি না, যে কারণেই বাড়িতে ট্রাই করছি। লাস্ট মোমো খেয়েছিলাম এইরকম মোটা মোটা মোমো, মানে কভারটা ছিল 80 টাকা নিয়েছে, 5টা দিয়েছে। বাড়িতে করে নিচ্ছি, প্যানে বসবো, তারপরে জিনিসটা ওপেন করবো। ব্যায়াম করে উঠেছি, নিজেকে রেজিস্ট করতে পারছি না। মাঝখানে ব্যায়ামটাকে মানে স্ক্রিনটাকে অফ করে চলে এসেছিলাম এটা বদলাতে। সবে মাত্র উঠেছি, এখন আমি জলে মানে মুখ ধুইনি, কারণ ঠান্ডা লেগে যাবে, অনেক ঘামছি তাই। মা মানে আজকে আমি ব্যায়াম করতেই পারছিলাম না, বাবা কি গরম, এইরকম স্টিম হয়েছে। বন্ধ করে দেখি, পুরি বাবা জল তো পুরো অর্ধেক হয়ে গেছে, জলটা যে পুরো শেষ হয়ে যায়নি, এই আমার ভাগ্য। যাই হোক, এবার প্লেটিং করে দেখাচ্ছি। সসটা মোমো নিয়ে চলে এসেছি। মোমো নিয়ে চলে এসেছি, এবার খেয়ে দেখা যাবে। সত্যি দারুণ হয়েছে, মানে
ব্লগ দেখে তাদেরকে বলবো বিশাল ঝামেলার নয়, আর অনেক যে মাংস লাগে তাও নয়। আমি 2 পিস মাংস দিয়েছিলাম, তাহলে 10খানা হয়েছে। 10খানা করা হয়তো 11টা হতো। পাতলা, একদম কঠিন পাতলা, মোট পুর ভর্তি। ওটা দেখাতে বুঝতে পারছি না, যাই হোক পুর আরও দেওয়া যেত, হয়তো জিনিসটা আরও সুন্দর করে মোড়া যেত, হয়তো অত ভালো করতে পারিনি, বাট দারুণ হয়েছে। আর যদি সুইট কর্ন থাকতো ঘরে তাহলে সুপের মধ্যে দিতাম, আরও টেস্ট হতো, মিষ্টি মিষ্টি লাগতো। একটা বৃষ্টির ওয়েদার চলছে, তার সাথে গোলমরিচের একটা ঝাঁঝ, নুন আছে পরিমাণ মতো, রসুনের একটা ফ্লেভার। গরম গরম স্যুপ জাস্ট মুখটা ভরিয়ে দিয়েছে। তার সাথে চাটনি তো নেই, তাই জন্য ম্যাগি টমেটো চাটনি নিয়েছি। দারুণ লাগবে খেতে, ট্রাই করে দেখবেন, বলতে পারি যে ফেলিয়ার হবে না। শুয়ে পড়েছিলাম, ভেবেছিলাম রাত্রে আর কিছু ডিনার করবো না, মোমো খেয়েছি, সকালবেলায় পুঁই শাক খেয়েছি, এখন বাজে রাত্রে 11টা। এত খিদে পেয়েছে যে আমার ঘুমটা এসে এসেও আসছে না, যে কারণে উঠলাম। সিম্পল ভাত ছিল ফ্রিজে, তারপরে গরম করলাম, এদিকে পেঁয়াজ কুচিয়েছি, আর এদিকে ডিমের অমলেট করছি, আর পাতলা করে ডিমের অমলেটটা ঝোল করবো। সিম্পল ভাত খাবো, তারপরে ঘুমাবো। কারণ কালকে আমার মঙ্গলবার, অন্য সময় হলে আমি 2টো বিস্কিট আর জল দিয়ে শুয়ে পড়তাম, কিন্তু কালকে যেহেতু আমার মঙ্গলবার না, আমার উপোস থাকবে, সারাটা দিন উপোস, একদম বিকেলের পরে আমি পুজো করে খাবো, সুতরাং এতক্ষণ আমি থাকতে পারবো না। এখন থেকেই খেতে পাওয়া শুরু হয়েছে, কালকে সকাল থেকে আমার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। এটাই হোক, আমি যে কারণে আজকে রাতে ডিনারের মেনুতে রয়েছে এই ডিম অমলেটের ঝোল, বেশ রসুন পেঁয়াজ দিয়ে, আদা দিয়ে। তো আজকের ভিডিওটা এই অবধি, আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে আর একদিন। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হেলদি থাকবেন, আর আমার সঙ্গে থাকবেন। আমার ব্লগ কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। যারা যারা আমার ব্লগ ফেসবুক থেকে দেখেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে প্লিজ 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 আমার পেজটাকে ফলো করে দিন। আর যারা যারা আমার ব্লগ ইউটিউব থেকে দেখেন তাদেরকে বলবো যে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই, গুড নাইট।